জাতীয়করণের দাবিতে সচিবালয়ে যাওয়ার চেষ্টা করলে ইবতেদায়ী শিক্ষকদের বাধা দেয় পুলিশ। এ সময় লাঠিচার্জ ও জল কামান ব্যবহারে আহত হন অর্ধশত শিক্ষক। এর প্রতিবাদে কাল বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে শিক্ষকদের সাথে একাত্মতা জানিয়েছে এনসিপি। জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা 17 দিন অবস্থানের পর বুধবার সচিবালয়ের দিকে যাত্রা শুরু করে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। উদ্দেশ্য শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ। দুপুর 2:30টার দিকে মিছিলটি প্রেস ক্লাব থেকে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে ছোড়া হয় কাঁদানে গ্যাস। লাঠিচার্জের পাশাপাশি জল কামান ব্যবহারে আহত হন অর্ধশত শিক্ষক। শান্তিপূর্ণ মিছিল নিয়ে আসতেছিলাম, হঠাৎ পুলিশ অতর্কিতভাবে হামলা করে। শিক্ষককে পেটানো এটা কোনো ভালো কাজ না। শিক্ষকরা জানান, কয়েক মাস আগে সরকার মাদ্রাসাগুলোকে জাতীয়করণের প্রতিশ্রুতি দিলেও অগ্রগতি নেই। বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে তারা। সরকার বলছে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে, কিন্তু অদ্যবধি পর্যন্ত মীমাংসিত বিষয়টি আবার বাস্তবায়নের জন্য শিক্ষকরা 17 দিন যাবত এখানে আন্দোলন করতেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো একজন উপদেষ্টা বলেন বা সচিব বলেন এখানে এসে শিক্ষকদের সান্ত্বনা দেয় নাই। এদিকে সন্ধ্যায় আন্দোলনকারীদের সাথে একাগ্রতা জানান এনসিপির একটি প্রতিনিধি দল। হামলা জড়িত পুলিশ সদস্যদের শনাক্তের পাশাপাশি শিক্ষকদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা। এদিকে বৃহস্পতিবার নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। এই হামলা এবং লাঠিচার্জের প্রতিবাদে আগামীকাল বিক্ষোভ মিছিল হবে। এই জাতীয় প্রেস ক্লাব থেকে হাইকোর্টের সামন দিয়ে প্রেস পল্টন পর্যন্ত প্রতিবাদে বিক্ষোভ মিছিল হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।